আপনি কি কখনো ভেবেছেন মাত্র 10 টাকা বাঁচিয়ে কীই বা হবে? 10 টাকায় তো আজকাল একটা ভালো চকলেটও পাওয়া যায় না। কিন্তু মজার বিষয় হলো, বড় বড় সঞ্চয়ের শুরু হয় খুব ছোট ছোট অভ্যাস থেকে। অনেক মানুষ মনে করেন টাকা জমাতে হলে বড় অঙ্কের আয় দরকার, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বাস্তবে ধনী এবং আর্থিকভাবে সচেতন মানুষরা জানেন টাকা জমার আসল রহস্য আয়ের পরিমাণে নয়, বরং অভ্যাসের মধ্যে লুকিয়ে থাকে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন মাত্র 10 টাকা বাঁচান, তাহলে এক মাসে বাঁচবে প্রায় 300 টাকা। এক বছরে সেটা হয়ে যাবে 3650 টাকা। আর যদি সেই টাকাটা কোনো সেভিং স্কিম, রেকারিং ডিপোজিট বা অন্য কোনো বিনিয়োগে রাখা যায়, তাহলে সময়ের সাথে সাথে সেই টাকার মূল্য আরও বাড়তে পারে। তাই আজকের এই আলোচনায় আমরা জানব এমন 5টি সহজ উপায়, যেগুলো অনুসরণ করলে প্রতিদিন অন্তত 10 টাকা বাঁচানো সম্ভব। প্রথম উপায় হলো অপ্রয়োজনীয় স্ন্যাক্স বা ছোটোখাটো খাবার কেনা কমানো। আমাদের অনেকেরই অভ্যাস আছে বাইরে বেরোলেই একটা চিপসের প্যাকেট, ঠান্ডা পানীয়, চকলেট বা অন্য কোনো স্ন্যাক্স কিনে খাওয়ার। অনেক সময় এগুলো খিদে মেটানোর জন্য নয়, শুধু অভ্যাসবশত কেনা হয়। ধরুন আপনি প্রতিদিন 20 বা 30 টাকা কোনো স্ন্যাক্স কিনছেন। যদি সপ্তাহে 2 দিন এই খরচটা এড়িয়ে যেতে পারেন, তাহলে গড় হিসেবে প্রতিদিন 10 টাকারও বেশি সঞ্চয় হবে। একটা উদাহরণ ভাবুন, আপনি অফিসে যাওয়ার পথে প্রতিদিন একটা ঠান্ডা পানীয় কিনেন 20 টাকায়। যদি তার বদলে বাড়ি থেকে পানির বোতল নিয়ে যান, তাহলে সেই 20 টাকাই আপনার সেভিংস হয়ে গেল। প্রথম দিন হয়তো খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু এই ছোট সিদ্ধান্তগুলোই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না ছোট ছোট খরচগুলো মিলিয়ে মাস শেষে কত বড় অঙ্কে দাঁড়ায়। তাই আজ থেকেই চেষ্টা করুন, কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যিই দরকার নাকি শুধু অভ্যাস। দ্বিতীয় উপায় হলো মোবাইল ডেটা এবং বিদ্যুতের অপচয় কমানো। আজকের দিনে প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে, কিন্তু অনেক সময় আমরা অজান্তেই ডেটা এবং বিদ্যুতের অপচয় করি। অপ্রয়োজনীয় ভিডিও স্ট্রিমিং, সারাদিন মোবাইল চার্জারে লাগিয়ে রাখা, অযথা লাইট জ্বালিয়ে রাখা, এসব ছোট বিষয় মনে হলেও এগুলোর অর্থনৈতিক প্রভাব রয়েছে। ধরুন আপনি প্রতিদিন একটি অতিরিক্ত লাইট বা ফ্যান অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করছেন। মাস শেষে বিদ্যুতের বিল কিছুটা হলেও বেড়ে যাবে। একইভাবে অতিরিক্ত ডেটা ব্যবহারের কারণে অনেক সময় বেশি মূল্যের রিচার্জ করতে হয়। যদি আপনি একটু সচেতন হন এবং অপ্রয়োজনীয় ব্যবহার কমান, তাহলে প্রতিদিন গড়ে 10 টাকা বা তারও বেশি বাঁচানো সম্ভব। এটা হয়তো সরাসরি হাতে পাওয়া টাকা নয়, কিন্তু কম বিল মানেই সঞ্চয়। মনে রাখবেন, সঞ্চয় করার সবচেয়ে সহজ উপায় হলো অপচয় বন্ধ করা। তৃতীয় উপায় হলো বাড়ি থেকে চা বা কফি নিয়ে বের হওয়া। অনেক মানুষ প্রতিদিন বাইরে থেকে চা বা কফি কিনে খান। 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এভাবে প্রতিদিনের খরচ জমতে জমতে বড় হয়ে যায়। ধরুন আপনি প্রতিদিন অফিস বা কাজে যাওয়ার পথে 20 টাকার চা খান। যদি সপ্তাহে অন্তত 3 দিন বাড়ি থেকে চা নিয়ে যেতে পারেন, তাহলে গড়ে প্রতিদিন 10 টাকার বেশি সেভিংস হবে। বাড়িতে তৈরি চা শুধু সস্তা নয়, অনেক সময় স্বাস্থ্যকরও হয়, কারণ আপনি জানেন কী উপকরণ ব্যবহার হচ্ছে। পাশাপাশি বাইরে অপ্রয়োজনীয় খরচও কমে যায়। একটা বিষয় খেয়াল করবেন, বেশিরভাগ সফল সঞ্চয়কারীরা বড় বড় ত্যাগ করেন না, তারা শুধু ছোট ছোট অভ্যাস বদলান, আর এই অভ্যাসগুলোই ধীরে ধীরে আর্থিক উন্নতির পথ তৈরি করে। চতুর্থ উপায় হলো ছোট মুদ্রা বা খুচরো টাকা আলাদা করে জমানো। এই পদ্ধতিটা অনেক পুরনো, কিন্তু এখনও অত্যন্ত কার্যকর। ধরুন কোনো কেনাকাটার পরে আপনার কাছে 5 টাকা বা 10 টাকা খুচরো ফেরত এলো। বেশিরভাগ মানুষ এই টাকা খরচ করে ফেলেন, কিন্তু যদি প্রতিদিন এই খুচরো টাকাগুলো একটি আলাদা বাক্সে বা জারে রাখেন, তাহলে মাস শেষে অবাক হওয়ার মতো অঙ্ক দাঁড়াতে পারে। অনেক মানুষ মনে করেন 5 বা 10 টাকার মূল্য নেই, কিন্তু সত্যি কথা হলো বড় অঙ্কের টাকা ছোট অঙ্ক থেকেই তৈরি হয়। একটি কাঁচের জার নিন, প্রতিদিন যত খুচরো টাকা বাঁচে সেখানে রেখে দিন। মাস শেষে সেটা গুনে দেখুন, অনেক সময় 300, 500 বা তারও বেশি টাকা জমে যায়। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে আলাদা করে কোনো বড় ত্যাগ করতে হয় না, শুধু খুচরো টাকা খরচ না করে জমাতে হয়। পঞ্চম উপায় হলো দৈনিক খরচ লিখে রাখা। এটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু বাস্তবে এটি সবচেয়ে শক্তিশালী সঞ্চয় অভ্যাসগুলোর একটি। অনেক মানুষ জানেন না তাদের টাকা কোথায় খরচ হচ্ছে। দিন শেষে মনে হয় টাকা ছিল, কিন্তু গেল কোথায়। একটা ছোট খাতা নিন অথবা মোবাইলের নোটপ্যাড ব্যবহার করুন। প্রতিদিনের প্রতিটি খরচ লিখুন, এমনকি 5 টাকা, 10 টাকা বা 20 টাকার খরচও। কিছুদিন পর আপনি নিজেই দেখতে পাবেন এমন অনেক খরচ আছে যেগুলো না করলেও চলতো। ধরুন আপনি প্রতিদিন 10 টাকার একটি অপ্রয়োজনীয় খরচ করছেন। সেটা যদি খাতায় লিখে দেখেন, তাহলে সচেতনতা বাড়বে এবং খরচ কমানোর সুযোগ তৈরি হবে। আসলে খরচ লেখা মানে শুধু হিসেব রাখা নয়, এটা নিজের অর্থনৈতিক আচরণকে বোঝার একটি উপায়। যখন আপনি জানবেন টাকা কোথায় যাচ্ছে, তখনই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোথায় সঞ্চয় করা সম্ভব। এখন একটু কল্পনা করুন, আপনি এই 5টি উপায়ের মধ্যে মাত্র 2টি উপায়ও নিয়মিত অনুসরণ করলেন। প্রতিদিন 10 টাকা নয়, হয়তো 20 বা 30 টাকাও বাঁচতে পারে।
মাস শেষে সেটা কয়েকশো টাকা হবে, বছরের শেষে কয়েক হাজার টাকা। আর যদি সেই টাকা আলাদা করে জমিয়ে রাখেন, তাহলে কোনো জরুরি প্রয়োজনে, ছোট কোনো লক্ষ্য পূরণে বা ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা তহবিল তৈরি করতে পারবেন। আমরা প্রায়ই বড় আয়ের স্বপ্ন দেখি, কিন্তু ছোট সঞ্চয়ের শক্তিকে অবহেলা করি। অথচ বাস্তবতা হলো, সঞ্চয়ের অভ্যাস ছাড়া বড় আয়ও অনেক সময় টেকে না। একজন মানুষ যদি 10 টাকা বাঁচাতে না পারেন, তাহলে 1000 টাকা বাঁচাতেও তার সমস্যা হবে, কারণ বিষয়টা টাকার পরিমাণ নয়, অভ্যাসের। আজ থেকেই নিজের জীবনে একটু পরিবর্তন আনার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় স্ন্যাক্স কমান, বিদ্যুতের অপচয় বন্ধ করুন, বাইরে থেকে চা কেনা কমান, খুচরো টাকা জমাতে শুরু করুন এবং প্রতিদিনের খরচ লিখে রাখুন। প্রথম দিন হয়তো খুব সাধারণ মনে হবে, 1 সপ্তাহ পর সামান্য পরিবর্তন দেখবেন, 1 মাস পর ফলাফল আরও স্পষ্ট হবে, আর 1 বছর পর পিছনে তাকিয়ে দেখবেন ছোট ছোট সিদ্ধান্তগুলো আপনার আর্থিক জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। মনে রাখবেন, সঞ্চয় শুরু করার জন্য বড় টাকা দরকার হয় না, দরকার শুধু শুরু করার ইচ্ছা। প্রতিদিন 10 টাকা বাঁচানোর অভ্যাসই হতে পারে আপনার আর্থিক শাশৃঙ্খলার প্রথম ধাপ। আজকের ছোট সঞ্চয়ই আগামী দিনের বড় নিরাপত্তা তৈরি করতে পারে। তাই অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করুন। প্রতিদিন 10 টাকা বাঁচান আর ধীরে ধীরে নিজের আর্থিক ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলুন।